দীর্ঘ 20 বছর পর পশ্চিমবাংলার কলকাতায় প্রত্যাবর্তন করছেন আমাদের সবার প্রিয় তসলিমা নাসরিন। হ্যাঁ, আগস্টের 1 তারিখ রবীন্দ্র সদনে তিনি উপস্থিত থাকবেন, তিনি বক্তব্য রাখবেন, পশ্চিমবাংলার কলকাতাকে আলোকিত করবেন। তসলিমা নাসরিন একজন বাঙালি, বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত হয়েছিলেন সত্য কথা বলার অপরাধে। তার সত্য কথাগুলো নিশ্চয়ই আপনারা পড়েছেন। দুঃখজনক হলো সত্য, এই আয়োজনটি করেছে এক্স মুসলিমদের অর্গানাইজেশন। সেখানে বেশ কিছু পরিচিত মুখ রয়েছেন যারা এই উদ্যোগটি নিয়েছেন, কিন্তু কোনো হিন্দুদের সংগঠন এই সাহস দেখায়নি। পশ্চিম বাংলা থেকে তিনি অলিখিতভাবে বিতাড়িত হয়েছিলেন বামপন্থীদের শাসন আমলে, যারা সেকুলারদেরকে সর্বেসর্বা মনে করেন, তাদের কোনো ভুল ত্রুটি থাকতেই পারে না, তারা একদম নিঃস্বার্থ মনে করেন। তাদেরকে একটু মনে করাই, ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীদের মধ্যে যেরকম বদমাশ থাকে, সেকুলারদের মধ্যেও বদমাশ থাকে। ধর্মান্ধ জঙ্গিরা অনেক ভয়ঙ্কর হয়, সেকুলারদের মধ্যে অনেক ভয়ঙ্কর হয়। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখলাম তসলিমা নাসরিনের সাথে ঘটাতে পশ্চিমবাংলার বামদেরকে। এবং ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি ভাগ্যে বিশ্বাসী না হলেও এই কথাটি মনে করতে চাই, বামপন্থীরা আজকে নিশ্চিহ্ন পশ্চিমবাংলা থেকে। আমি এখনো কিছু বামপন্থী নেতাদেরকে দেখি ইনিয়ে বিনিয়ে তসলিমা নাসরিনকে একটু দোষ দেওয়া যায় কিনা, নরেন্দ্র মোদীকে একটু বকে দেওয়া যায় কিনা তসলিমা নাসরিনের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। লজ্জা, তাই না? আবার দেখি কিছু লোক সংবাদ পাঠ করছেন, বলছেন তসলিমা নাসরিন মুসলিম হলেও মুসলমানদের উগ্রতা নিয়ে সমালোচনা করেছেন, মৌলবাদী মুসলমানদের সমালোচনা করেছেন। প্রিয় বন্ধু, তসলিমা নাসরিন মুসলমান নন। তাকে মুসলমান বলা আর একটা গালি দেওয়া একই। এভাবে অপমান করবেন না। কোনো ব্যক্তির ব্যাপারে বলতে গেলে তার সম্পর্কে জানবেন, তিনি কি করেছেন শুনবেন, পড়বেন। আর এত কিছু না পারলে, আমি জানি পশ্চিমবাংলার মানুষ খুব বেশি পড়েন, অনেক জানেন, কিন্তু হয়তো কালের বিবর্তনে অনেকে অলস হয়ে গেছেন। এআই, চ্যাটজিপিটি, জেমিনাইকে জিজ্ঞেস করতে পারেন তসলিমা নাসরিন কে, কি করেছেন, কত বয়স তার। সবচেয়ে বড় কথা হচ্ছে নামটা একটু ঠিক করে উচ্চারণ করবেন। তাসলিমা নাসরিন নন, তসলিমা নাসরিন। একজন ব্যক্তিকে আপনি কতটুকু সম্মান করেন সেটি বোঝা যায় তার নাম কিভাবে আপনি উচ্চারণ করছেন, তাকে কোন শব্দে, কোন বিশেষণে বিশ্বায়িত করছেন। যাই হোক, দুঃখ থাকবে, আবার আনন্দও থাকবে। আনন্দ হচ্ছে তসলিমা নাসরিন ফিরছেন পশ্চিমবাংলায়। আমার সুযোগ হয়েছে তসলিমা নাসরিনকে খুব কাছ থেকে দীর্ঘ সময় ধরে দেখার, তা প্রায় 6 মাস। আমি দিল্লিতে দেখেছি তাকে সমাদৃত হতে। শুধু বাঙালিরাই নন, অবাঙালিরাও তাকে মাথায় তুলে রাখেন। বাংলাদেশের অনেক ইসলামপন্থীদের মধ্যে ভুল ধারণা আছে যে ভারত সরকার তসলিমা নাসরিনকে খাওয়ান, পড়ান, আরও কি যেন বলে। এটি সত্য কথা নয়। তসলিমা নাসরিন নারীবাদী লেখিকা হিসেবে অনেকেই চেনেন। তার কাছাকাছি যারা থেকেছেন তারা বুঝবেন যে আসলে তসলিমা নাসরিন সমাজে চলাফেরার জন্য, বেঁচে থাকার জন্য কোনো ব্যাটার দরকার নেই। তিনি নিজেই একাই আলোকিত এবং আলোকিত করে চলেন। নিজের ক্ষেত্রে তিনি নিজেই সিদ্ধান্ত নেন এবং বেশ বলিষ্ঠ। এই মহিষী নারীর আসলে কোন কোন গুণ বলবো, গুণ না বলি, তার সংক্ষেপে কিছু কথা বলি। আমি দেখেছি তিনি কতটা সিদ্ধান্তর ক্ষেত্রে অটুট থাকেন নিজের সিদ্ধান্ত, এবং সমাজে চলাফেরা করতে গিয়ে কিভাবে তিনি সমাদৃত হন এবং কোথায় কি বলতে হয়, কাকে কিভাবে ডিল করতে হয় সেটাই তিনি খুব ভালো করে জানেন। আমরা অনেকে উদার হয়ে অনেক কিছু করি, অনেক কিছু বুঝি, ভাবি। তিনি কিন্তু ঠিক মানুষ চেনেন, এইটি আমি খেয়াল করেছি। অনেক সময় দূরের মানুষকে চিনতে তিনি ভুল করতেও পারেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বা অন্য জায়গায়, মানে হয়তো কাউকে বিশ্বাস করলেন, অনেক হৃদয়ে স্থান দিলেন, তারপরে প্রতারিত হলেন। এই ঘটনাগুলো ঘটবে, প্রত্যেকটি ভালো মানুষের ক্ষেত্রে এটি ঘটে। তো আমি খুবই আফসোস করতাম দিল্লিতে তাকে যখন দেখেছি। অবাঙালিও তাকে এত রেসপেক্ট করে, এত, মানে কোথাও একটা
আর্ট এক্সিবিশনে যাচ্ছি, সেখানে দায়িত্বরত কোনো একজন ভদ্রমহিলা, তিনি অবাঙালি, দূর থেকে দেখে খুব পোলাইট হয়ে এসে বলছেন, আপনি তসলিমা নাসরিন? এবং স্বাভাবিকভাবেই তসলিমা নাসরিন জিজ্ঞেস করেছেন কি কি পড়েছেন, তাকে কিভাবে চেনেন। তো সেই চেনার পরিধি দেখে অবাক হতে হয়। আমি এরকম ঘটনা অনেকবার দেখেছি। তো একজন বাঙালি, তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হলেন। আমাদের আরেক বাংলা, পশ্চিমবাংলা, তিনি পশ্চিমবাংলায় গত 20 বছর ধরে যেতে পারলেন না। তৃণমূলকে কি বলে আমি ধিক্কার জানাবো সেই ভাষা খুঁজে পাই না। যেখানে বামরাই তাকে বিতাড়িত করেছে, তৃণমূলের মতো মানে খণ্ডকালীন ব্যবসায়ী, তৃণমূল মানে কংগ্রেস থেকে কিছুটা নিল, সিপিএম মানে বামদের কাছ থেকে কিছুটা নিয়ে যত বদমাশি আছে সেই সকল বদমাশি এই ভদ্রমহিলা করে গেলেন। মমতা ব্যানার্জিকে ভদ্রমহিলা বলা যাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। যাই হোক, বললাম। তো এখন বিজেপি এসেছে বলে অনেকেই হয়তো ভাববেন যে বিজেপি তাকে ইনভাইট করে এনেছে, ব্যাপারটি হলে ভালোই হতো, কিন্তু এটি ঘটেনি। বিজেপি, আরএসএস বা অন্যান্য হিন্দুত্ববাদী কোনো দল সংগঠনই তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলার কলকাতায় আমন্ত্রণ জানাননি। হ্যাঁ, তারা নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা তো তিনি দিল্লিতেও পান। এখন সেটা জেড প্লাস ক্যাটাগরিতে কি ক্যাটাগরিতে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে ভারতের কাছে আমি খুবই কৃতজ্ঞ তসলিমা নাসরিনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের নিশ্চয়ই ব্যয় হয়, সামরিক ব্যয় হয়, প্যারামিলিটারি থেকে শুরু করে পুলিশ। তো সেটি যে আমাদের একজন বাংলাদেশের নাগরিক, শুধু নাগরিক নন, তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। আর আমি বলবো যে ভারত অবশ্যই অনেক ক্ষেত্রেই গুণী ব্যক্তিদের মূল্যায়ন করতে জানে, আবার অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে। মুফতি মাসুদের ক্ষেত্রে দেখছেন কি হয়েছে, আমার কথা নাই বললাম। তো এই চড়াই উতরাই থাকবে। আমি খুবই আনন্দিত। আমার পক্ষে সম্ভব হলে অগস্টের 1 তারিখ আমি অবশ্যই সশরীরে সেখানে থাকতাম। তসলিমা নাসরিনের সাথে কোনো স্টেজ শেয়ার করাটা খুবই, আমি মনে করি, গর্বের। তো আপনারা সেই সুযোগটি পাচ্ছেন, যারা পশ্চিমবাংলায় আছেন, কলকাতায় আছেন, আপনারা নিশ্চয়ই মিস করবেন না। এই অনুষ্ঠানটিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং আরও তসলিমা নাসরিন সহ আরও যারা আমাদের সমাজ সংস্কারক রয়েছেন, যারা সমাজটাকে আলোকিত করছেন, তাদেরকে আপনারা আমন্ত্রণ জানাবেন, নিমন্ত্রণ জানাবেন। এবং হ্যাঁ, তসলিমা নাসরিনকে আপনারা মানে তিনি অবশ্যই খাবার দাবারের ক্ষেত্রে খুবই মানে ভোজন রসিক বলতে পারি। বাঙালির যে খাবারগুলো সেগুলো সুদূর এই দিল্লিতে থেকে তার সংগ্রহ করা খাবারের তালিকা, এগুলো বললে আসলে অনেকটা বড়ই হয়ে যাবে। আমি তা না বলি, আপনারা নিশ্চয়ই তাকে কাছ থেকে দেখবেন, জানবেন, বুঝবেন। এবং ধন্যবাদ পশ্চিমবাংলার নাগরিকদেরকে। আপনারা যেই ধর্মের, যে বর্ণেরই হন না কেন, এরকম একটি উদ্যোগ এবং সেটির বাস্তবায়ন এবং তসলিমা নাসরিনের দীর্ঘায়ু কামনা করি। তিনি নিরাপদে থাকবেন, আপনারা আগলে রাখবেন, এটাই কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আগস্টের 1 তারিখ রবীন্দ্র সদনে আপনারা সশরীরে উপস্থিত থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।